এর আগে বিকাশে এই নুরু আর রাশেদ এই দুইজন মিলে যে পরিমাণে টাকা পয়সা তারা কামিয়েছে, মানুষ তাদেরকে অঢেল দুহাত ভরে তারপরে এই দেশের মানুষ তাদেরকে ভালোবাসা দিয়েছে, টাকা দিয়েছে, দুইটাই দিয়েছে। কিন্তু সেই বিকাশের টাকা দিয়ে তারা কি কি করেছে এবং তার পরবর্তীতে গেল 2 বছরে তারা ফুলে ফেপে কি পরিমাণে টাকার মালিক হয়েছে তার একটা ছোট্ট নিদর্শন উদাহরণ আপনাদেরকে আজকে দেখিয়ে যাচ্ছে। আমার হাতে বেশ কিছু ডকুমেন্টস এসেছে বিকাশ রাশেদের স্ত্রীর নামে, তার কয়েকটি আপনার স্ট্যাম্প। সেখানে দেখা যাচ্ছে যে রাশেদের স্ত্রী তিনি বিভিন্ন মানুষকে টাকা সুদে লোন দিচ্ছেন, ধরেন এই যে ইউনুস, আওয়ামী লীগের লোকজন তারা ভালোবেসে বলে সুদা নিউজ না, সুদা নিউজ না কি বলে, সুধি নিউজ রে ধরেন বাংলাদেশে সে গিয়েছে, বাংলাদেশে সে তো কোনো ভালো জিনিস শিখাই দিয়ে আসে না। ধরেন পৃথিবীর বাইরে বিভিন্ন দেশে কী কী আছে, সুন্দর সুন্দর ট্রাফিক ব্যবস্থা আছে, দুর্নীতিমুক্ত সামাজিক রাষ্ট্র কাঠামো আছে, তারপর আইনের রাষ্ট্রীয় কাঠামো আছে। এই যে এগুলো সে শিখায় নেই, সে বাংলাদেশে গিয়ে সে শিখিয়ে এসেছে হচ্ছে মহিলাদেরকে ন্যাংটা হয়ে রাস্তায় গিয়ে তার করতে হবে, তার অফিসের মেম্বার হইতে হবে, এরপরে তিনি সুদে টাকা দিবেন, সেই সুদের টাকা ফেরত দিতে না পারলে আবার জামাইয়ের লুঙ্গি মুঙ্গি সব খুলে নিয়ে যাবে। এইটাই সুদি ইউনুস আমাদেরকে শিখিয়েছে। তো সুদি ইউনুস থেকে এই রাশেদ, তারপরে বিকাশ নুর কয়েকদিন আগে হুট করে সুদি ইউনুসের প্রোফাইল পিকচার থেকে সরাই দিল। তার আগে প্রোফাইল পিকচার ছিল এই সুদি ইউনুসের সাথে তার ছবি, সরাই দিয়ে তার কয়েক ঘন্টার মাঝে এসে সুদি ইউনুসের বিরুদ্ধে পোস্ট করলো। তো এগুলো তাদের মূলত সবই স্ট্যান্ডবাজি, সব মানে যখন যার কাছ থেকে সুবিধা। এখন ধরেন সে তারেক রহমানকে আমি গ্যারান্টি দিলাম, আমি বেঁচে থাকি আর মারা যাই, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এই নুরু এই রাশেদ বিএনপির কাছ থেকে যেদিন সুবিধা পাবে না সেদিন বিশাল বড় রাজনৈতিক নেতা হয়ে আবার শেখ মুজিবের মতো ভাজা ঘিয়ের গলায় ভাষণ দিবে, বলে দিলাম, লিখে রাখেন। তো আজকে তারা সুদি ইউনুসের কাছ থেকে যেই সুদের ব্যবসা কারবার শিখেছে সেটা দিয়ে কি করছে আপনাদেরকে সেটা একটু দেখাই। আচ্ছা, আমার কাছে আসা যেই নথিগুলো এসেছে সেখানে একটা স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা 8/3/2025, অর্থাৎ 24-এর পলাতক হাসিনার পালিয়ে যাওয়ার পরে যে টাকা পয়সা কামিয়েছে তারপর থেকেই শুরু করেছে আর কি। আচ্ছা, এইখানে প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো, পিতা মোহাম্মদ আলম, ঠিকানা 5-3 ক ভাসানটেক, পশ্চিম ভাসানটেক, ঢাকা ক্যান্টনমেন্ট। রাশেদের বাসার ঠিকানা 1206 কাফরুল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। পেশা ব্যবসা, রাশেদের বউর পেশা ব্যবসা, বুঝছেন তো কী ব্যবসা করে আল্লাহই জানে। তো ধর্ম ইসলাম, স্বাধীনতা, বাংলাদেশি, ভোটার আইডি কার্ড, ব্লা 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 ব্লা, সেটা না বললাম। এটা প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষ হচ্ছে মোসাম্মদ হেলেনা আক্তার নামে একজনকে লোন দিয়েছেন, সুদের টাকা লাগাচ্ছেন, সেখানে শুরু করছেন, দেখেন মানে সুদারু হইল ইমানদার আছে, মহান আল্লাহকে স্মরণ করিয়া এই চুক্তিপত্র আরম্ভ করিতেছি। আমি দ্বিতীয় পক্ষ গ্রহীতা। প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো হইতে 5 লক্ষ টাকা ঋণ হিসেবে গ্রহণ করি, তাতে উল্লেখ থাকে দ্বিতীয় পক্ষকে আমি প্রতি মাসে 4% লভ্যাংশ হিসাবে দিব। আচ্ছা, শর্তাবলী, ঋণের টাকা গ্রহণ করে 8/3/2025 তারিখে প্রথম পক্ষ 4% লাভে প্রতি মাসে 20 লাখ। আরে এই শালা ব্যবসা দেখছেন, 5 লাখে প্রতি মাসে 20,000 টাকা করে রাশেদের বউয়ের ব্যবসা।